শিল্পাঞ্জলি অ্যাপ ক্রিয়েটার পক্ষ থেকে আমি রাখি সরকার বলছি। আজ আবার একটা নতুন ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি। তাতে শেখাবো এই ক্লিপটা কীভাবে তৈরি করছি সেটা দেখাবো। এর জন্য কি কি লাগছে, এই তিনটে কালারের সুতো লাগছে, একটা পিঙ্ক, লাইট পিঙ্ক, একটা গ্রিন, একটা হোয়াইট, আর একটা কাঁচি, আর 1.75 mm একটা কুরুশ। এবার শুরু করা যাক। প্রথমে একটা নট করে নিলাম। এবার 13টা চেন করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। 13টা চেন হয়ে গেল। এবার প্রথম চেনটা বাদ দিয়ে তারপরে চেনের ভিতর দিয়ে সিঙ্গেল ক্রোচেট। এই একটা, দুটো, তিনটে, প্রত্যেকটা চেনের উপরে একটা করে সিঙ্গেল ক্রোচেট, সিঙ্গেল ক্রোচেট। এই সিঙ্গেল ক্রোচেট করছি। এই লাস্টের চেনের উপরে সিঙ্গেল ক্রোচেট করব। এই লাস্ট যে চেনটা আছে তার উপরে সিঙ্গেল ক্রোচেট করব। তিনটে করছি। দুটো, এই তিনটে করার পরে এদিকে যে প্রথম এই যে চেনগুলো হয়েছিল, এই চেনের উপর দিয়ে আবার এই দিক দিয়ে চেনের এই দিকে সিঙ্গেল ক্রোচেট হলো। তারপরে লাস্ট চেনের উপর তিনটে সিঙ্গেল ক্রোচেট হলো করে, তারপরে এই দিকে আবার ঘুরিয়ে এদিকে আবার সিঙ্গেল ক্রোচেট, এক পরপর সিঙ্গেল ক্রোচেট হতো। সিঙ্গেল ক্রোচেট। প্রত্যেকটা চেনের এদিক দিয়েও সিঙ্গেল ক্রোচেট। এই যে ফার্স্ট যে সিঙ্গেল ক্রোচেট হয়েছিল আর একটা হবে। ফার্স্ট যে সিঙ্গেল ক্রোচেট করেছিলাম সেইখানে, এখানে যে সিঙ্গেল ক্রোচেটটা করেছিলাম সেখানে একটা সিঙ্গেল ক্রোচেট করা আছে, সেই জন্য এর ভিতর দিয়ে দুটো সিঙ্গেল ক্রোচেট হবে। আর আগে শুরুতে একটা হয়ে গিয়েছিল। এবার এই দুটো, তারপরে এখানে স্লিপ স্টিচ করে নিয়ে এর ভিতর দিয়েই আবার আর একটা সিঙ্গেল ক্রোচেট। তাহলে একটার ভিতরে দুটো সিঙ্গেল ক্রোচেট হলো। আবার এদিকে যেরকম আছে সিঙ্গেল চেনগুলো, সব চেনের উপরে একটা করে সিঙ্গেল ক্রোচেট। হয়ে গেল।
এই সিঙ্গেল ক্রোচেট হয়ে গেল। তারপরে যেখানে তিনটে, একটা চেনের ভিতরে তিনটে সিঙ্গেল ক্রোচেট হয়েছিল, এই তিনটের মধ্যে প্রথম চেনের ভিতরে দুটো সিঙ্গেল ক্রোচেট, তারপরে চেনের ভিতরে দুটো সিঙ্গেল ক্রোচেট, দুটো সিঙ্গেল ক্রোচেট। এবার এইখানে যে চেনগুলো আছে, এই যেখানে তিনটে চেন হয়েছিল তার আগে পর্যন্ত প্রত্যেকটা চেনের উপরে একটা করে সিঙ্গেল ক্রোচেট। এবার এই তিনটে সিঙ্গেল ক্রোচেট আছে এখানে। প্রথমে চেনের উপরে দুটো সিঙ্গেল ক্রোচেট, তারপরে চেনের উপরে দুটো সিঙ্গেল ক্রোচেট, আর একটা তো প্রথমে শুরুতেই একটার ভিতরে দুটো সিঙ্গেল ক্রোচেট হয়ে গেছিলো। স্লিপ স্টিচ করার আগে, যখন স্লিপ স্টিচ করব, এই স্লিপ স্টিচ করার আগে এই সুতোটা দিয়ে স্লিপ স্টিচ না করে এরপরে যে সুতোটা করব সেই সুতোটাই স্লিপ স্টিচ করে ওখানে দিয়ে দিতে হবে। এই হয়ে গেল। দিতে একটা চেন করলাম, এর ভিতরে আর একটা সিঙ্গেল ক্রোচেট করলাম, তারপরে একটা চেন, সবগুলোতে একটা করে সিঙ্গেল ক্রোচেট। এই সিঙ্গেল ক্রোচেট। এই যে এখান থেকে শুরু হয়েছিল সেই অবধি আগে করে নিই। এইখান থেকে তিনটে, আগের লাইন তিনটে চেনের উপরে দুটো করে সিঙ্গেল ক্রোচেট হয়েছিল, তার মানে এখানে ছটা সিঙ্গেল ক্রোচেট আছে। এই ছটা সিঙ্গেল ক্রোচেটের মধ্যে প্রথমে একটার ভিতরে দুটো সিঙ্গেল ক্রোচেট, তারপরেটাতে একটা সিঙ্গেল ক্রোচেট, তারপরে চেনটায় দুটো সিঙ্গেল ক্রোচেট, তারপরে একটা সিঙ্গেল ক্রোচেট, তারপরে দুটো সিঙ্গেল ক্রোচেট। তাহলে ছটা যে বেড়েছিল সেই ছটার মধ্যে হয়ে গেল। এবার আবার এই অবধি লাস্ট যে হয়েছিল সে এইখানে যে বোনা হয়েছিল তার আগে পর্যন্ত আমি সিঙ্গেল ক্রোচেট করব। সিঙ্গেল ক্রোচেট, সিঙ্গেল ক্রোচেট। এবার এই যে স্পেসটা থেকে যেগুলো যে পরপর
যে বোনা হয়েছিল, এই যে এখান থেকে আগের লাইনে জোড়া হয়েছিল, যেখানে শুরু হয়েছিল একটার ভিতরে দুটো, সেইখান থেকে আমি আবার শুরু করব। প্রথমে এখানে 3টে জোড়া হয়েছিল, প্রথমটাতে একটার ভিতরে দুটো সিঙ্গেল ক্রোচেট, তারপরে একটা সিঙ্গেল ক্রোচেট, তারপরেরটাতে দুটো সিঙ্গেল ক্রোচেট, দুটো সিঙ্গেল ক্রোচেট, তারপরে একটা সিঙ্গেল ক্রোচেট, তারপরটা এই যে আর দুটো সিঙ্গেল ক্রোচেট হয়ে গেছে। অতএব এখানে আমার একটা স্লিপ স্টিচ করে আটকে নিলাম। আগে শুরুতেই দুটো সিঙ্গেল ক্রোচেট হয়ে গেছিলো একটার ভিতরে, সেই জন্য আর সিঙ্গেল ক্রোচেট হবে না, মানে দুটো সিঙ্গেল ক্রোচেট, একটার ভিতরে দুটো সিঙ্গেল ক্রোচেট, তারপরে একটা সিঙ্গেল ক্রোচেট, তারপরে দুটো সিঙ্গেল ক্রোচেট, তারপরে একটা সিঙ্গেল ক্রোচেট, তারপরে দুটো সিঙ্গেল ক্রোচেট, এইভাবেই হচ্ছে। এখানে লাস্টে যেটা আছে সেখানে দুটো সিঙ্গেল ক্রোচেট, দুটো সিঙ্গেল ক্রোচেট হয়ে গেল। এবার পরপর এই অবধি, এই যে এই সোজা, এই যে এই স্পেসটা থেকে এই সোজা যেগুলো বোনা হয়েছে, এই তার আগে পর্যন্ত আমার সিঙ্গেল ক্রোচেট হবে। 1 2 3 এই হয়ে গেল। এবার এই সোজাসুজি এই যে এখান থেকে বেড়েছিল, মানে দুটো জোড়া, একটার ভিতরে দুটো জোড়া আগের লাইনে হয়েছিল, সেখানে প্রথমে একটার ভিতরে দুটো সিঙ্গেল ক্রোচেট, তারপরে চেনের ভিতরে একটা সিঙ্গেল ক্রোচেট, তারপরে চেনের ভিতরে একটা সিঙ্গেল ক্রোচেট, তারপরে চেনের ভিতরে দুটো সিঙ্গেল ক্রোচেট, মানে এবার শুরু হলো দুটো সিঙ্গেল ক্রোচেট একটার ভিতরে, তারপরে পরপর একটা সিঙ্গেল ক্রোচেট, দুটো চেনের উপর একটা একটা করে সিঙ্গেল ক্রোচেট, তারপরে আবার দুটো সিঙ্গেল ক্রোচেট, আবার একটা সিঙ্গেল ক্রোচেট, একটা চেনের ভিতরে একটা সিঙ্গেল ক্রোচেট, আর একটা চেনের উপর একটা সিঙ্গেল ক্রোচেট, তারপরে চেনের ভিতরে দুটো সিঙ্গেল ক্রোচেট, তারপরে একটা সিঙ্গেল ক্রোচেট, তারপরে একটা সিঙ্গেল ক্রোচেট। এখানে এটা কমপ্লিট। এবার প্রত্যেকটা চেনের উপরে একটা করে সিঙ্গেল ক্রোচেট। এবার এখান থেকে আবার শুরু হবে, যেহেতু আগের লাইনে জোড়া জোড়া হয়েছিল, দুটো একটা জোড়া, একটা সিঙ্গেল, একটা জোড়া, যেখান থেকে জোড়া শুরু হয়েছিল সেখানে আবার দুটো চেন, প্রথম চেনের উপরে দুটো সিঙ্গেল ক্রোচেট, তারপরে চেনের ভিতরে একটা সিঙ্গেল ক্রোচেট, তারপরে চেনের ভিতরে একটা সিঙ্গেল ক্রোচেট, তারপরে চেনের ভিতরে দুটো সিঙ্গেল ক্রোচেট,
তারপরে চেনের ভিতরে একটা সিঙ্গেল ক্রোচেট, তারপরে চেনের ভিতরে একটা সিঙ্গেল ক্রোচেট, তারপরে চেনের ভিতরে দুটো সিঙ্গেল ক্রোচেট করে এখানে আমার স্লিপ স্টিচ করে এই সুতোটাও এখানে শেষ হয়ে যাবে। এবার এইখানে যখন স্লিপ স্টিচ করছি তখনই পরের কালারটা অ্যাড করব। এবার পরের কালারটা অ্যাড করছি। এক দুই তিন, প্রথমে এই একটা সিঙ্গেল ক্রোচেট করে নিলাম, নিয়ে এক দুই তিন, তারপরে এই যে এই একটা এর ভিতর দিয়ে কুরুশটাকে পাস করিয়ে নিয়ে স্লিপ স্টিচ করে নিলাম। আবার একটা সিঙ্গেল ক্রোচেট, আবার আর একটা সিঙ্গেল ক্রোচেট করে এক দুই তিন, আবার সেই একইভাবে এর ভিতর দুটো সুতো আছে, দুটো সুতোর ভিতর দিয়ে সুতো নিয়ে দুটো সুতোর ভিতর নিয়ে এই স্লিপ স্টিচ করে নিলাম। নিয়ে আবার পরেরটাতে সিঙ্গেল ক্রোচেট, আবার একটা সিঙ্গেল ক্রোচেট করে আবার এক দুই তিন, তিনটে চেন করে ওই একইভাবে এর ভিতর দিয়ে এই যে দুটো চেনের ভিতর দিয়ে এরকম নিয়ে এই স্লিপ স্টিচ, আবার পরের চেনের ভিতরে আবার একটা সিঙ্গেল ক্রোচেট, তারপরেরটাতে আবার সিঙ্গেল ক্রোচেট করে এক দুই তিন, তিনটে চেন। আবার দেখাচ্ছি, এই যে শুরু যেখানে হয়েছিল এখান থেকে নিয়ে নিয়ে এর ভিতর থেকে বার করে এই স্লিপ স্টিচ, তারপরে আবার দুটো সিঙ্গেল ক্রোচেট, পরপর দুটো সিঙ্গেল ক্রোচেট, এইভাবে পুরোটা বোনা হবে। এইভাবে পুরোটা বোনা হচ্ছে। এটা পুরোটা আমি করে নিলাম, আর একটা বাকি আছে, একটা কি দুটো, দুই তিন, এর ভিতর দিয়ে আবার স্লিপ স্টিচ করে আটকে দিলাম, দিয়ে এই একটা সিঙ্গেল ক্রোচেট, তারপরে স্লিপ স্টিচ করে এই হয়ে গেল আমার এইটা বোনা শেষ হয়ে গেল। এবার কাঁচি দিয়ে কেটে দিলাম। এটা এই ক্লিপের উপর কিভাবে আটকাবো, এটা কিভাবে আটকাচ্ছি সেটা দেখাবো। এই ফ্লাওয়ারটা, এটা একটা ছোট্ট ফ্লাওয়ার এখানে লাগিয়ে দিয়েছি। এই ফ্লাওয়ারটা কিভাবে করছি আমি দেখাচ্ছি। প্রথমে একটা ম্যাজিক রিং করে নিচ্ছি, ম্যাজিক রিং করে নিলাম, করে এক দুই তিন, তিনটে চেন করে এর ভিতর দিয়ে ট্রিপল ক্রোচেট, একবার সুতো পেঁচিয়ে প্রথমে একটার ভিতরে, তারপরে দুটোর ভিতরে, তারপরে দুটোর ভিতরে, এরকম করে দুটো করব। এক দুই তিন,
মানে প্রথমে একটার সুতোর ভিতর দিয়ে, তারপরে দুটো সুতোর ভিতর দিয়ে, তারপরে দুটো সুতোর ভিতর দিয়ে হয়ে গেল। আমি দুটো করলাম, তারপরে 1 2 3 তিনটে করে এই রিংয়ের ভিতরে কুরুশটা দিয়ে সুতো নিয়ে এইভাবে সুতো নিলাম, নিয়ে এটাকে স্লিপ স্টিচ করে আটকে দিলাম, দিয়ে আবার তিনটে চেন 1 2 3 তিনটে চেন করে আবার সেই একইভাবে ট্রিপল ক্রোচেট করব। একবার সুতো পেঁচিয়ে এই একটার ভিতর দিয়ে, তারপরে দুটোর ভিতর দিয়ে, তারপরে দুটোর ভিতর দিয়ে, তারপরে আবার করছি এই করে একটার ভিতর দিয়ে, দুটোর ভিতর দিয়ে, দুটোর ভিতর দিয়ে। এবার 1 2 3 তিনটে চেন, তারপরে এর ভিতর দিয়ে গিয়ে এইভাবে স্লিপ স্টিচ করে আটকে দেব, দিয়ে হয়ে গেল। আবার 1 2 তিনটে চেন করে আবার রিংয়ের ভিতরে সেই একইভাবে ট্রিপল ক্রোচেট করছি। প্রথমে একটার ভিতর দিয়ে, তারপরে দুটো সুতোর ভিতর দিয়ে, তারপরে দুটো সুতোর ভিতর, এরকম দুটো ট্রিপল ক্রোচেট করব। এই 1 2 3 করে আবার ম্যাজিক রিংয়ের ভিতর দিক দিয়ে বুনে স্লিপ স্টিচ করে আটকে দিলাম, দিয়ে 1 2 তিনটে পাপড়ি হলো। আমার মোট 5টা পাপড়ি করব। এবার 5টা পাপড়ি করে নিয়ে ফিরে আসছি। 5টা পাপড়ি করে ফিরে আসলাম, আমার 5টা পাপড়ি হয়ে গেল। তারপরে এইটা দিয়ে বন্ধ করে দিলাম। এবার সুতোটাকে, ম্যাজিক রিংয়ের সুতোটাকে একেবারে ছোট করে টাইট করে দিলাম। এই হয়ে গেল। এবার এটার উপরে বসাবো। আগে এই সুতোগুলো ঠিকঠাক করে নিয়ে এবারে এরকম একটা ফেল্ট কাটতে হবে, কেটে এই ফেল্টটা একটুখানি কেটে এর ভিতরে ভরে দিতে হবে। ভরে দিয়ে তারপরে এটার উপরে এইভাবে আঠার উপর আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে নিচের ভিতর দিয়ে। এবার এভাবে আটকে দিলাম। হয়ে গেল। এবার এটার উপরে এই ফুলটা লাগিয়ে দিলাম। যে এটা এইরকম আটকে যাবে।
ওটা দেখিয়ে দিলাম। ওটাতে শুকোতে একটু সময় লাগবে। এটা আমি আগে থেকে রেডি করে নিয়েছিলাম। এই এই এই। আমার এই দুটো হেয়ার ক্লিপ হয়ে গেল। আশা করি ভালো লাগবে। আজ এই পর্যন্ত, এই ভিডিওটা এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আবার নতুন কিছু আইটেম নিয়ে চলে আসবো।